নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের জুন মাস কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের সেটা নিয়েই আজকের আলোচনা। চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে। শনি তার রাশি পরিবর্তন করেছে 29শে মার্চ, 15ই মে দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতু 18ই মে রাশি পরিবর্তন করেছে। সুতরাং এই যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে তার ফলে ধনু রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা করব। তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে, এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে তার উপর ভিত্তি করে। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার ফলে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। রাশি সাপেক্ষে এই জুন মাসে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত। দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত। তৃতীয়ভাবে রাহু, চতুর্থে শনি, পঞ্চমভাবে শুক্র, ষষ্ঠভাবে রবি এবং বুধের অবস্থান, অষ্টমে মঙ্গলের সাথে চন্দ্র, নবমভাবে কেতুর অবস্থান। তবে এই জুন মাসে কিন্তু তিনটে গ্রহ রাশি পরিবর্তন করবে। বুধ 6ই জুন তার রাশি পরিবর্তন করে এই ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে স্বক্ষেত্রে। মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত রয়েছে, 7ই জুন তার রাশি পরিবর্তন করে এই অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে। রবি রাশি পরিবর্তন করে 15ই জুন এই ষষ্ঠ ভাব থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে জুন মাসে গ্রহদের অবস্থান, এই গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে ধনু রাশির স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, দাম্পত্য জীবন, চাকরি জীবন, ব্যবসা বাণিজ্য, রিলেশন, এই সমস্ত বিষয় কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করব। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ার ফলে শারীরিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাস কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করছে। তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল 7 তারিখ পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত থাকবে, মাঝে মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটু উদ্বিগ্নতা, অস্থিরতা দেখা দিলেও যেহেতু রাশি অধিপতি স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতার নির্দেশ করছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত থাকায় মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা বাধাবিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। তবে পঞ্চম ভাবে যেহেতু শুভগ্রহ শুক্রের অবস্থান রয়েছে এবং 7 তারিখের পর থেকে মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করে নবম রাশিতে প্রবেশ করবে, এই সময় থেকে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। 7 তারিখের পর থেকে কোনো যদি কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু সফলতা আসবে। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের। তাদের চিন্তা ভাবনা, পরিশ্রম করার মানসিকতা, একাগ্রতা অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং আগামী 7 তারিখের পর থেকে বাকি সময়টা ধনুরাশির জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য বিশেষ শুভ। অর্থনৈতিক অবস্থা শুভ। ধনভাবের অধিপতি শনি চতুর্থ রাশিতে অবস্থিত। এই সময় কিন্তু আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে, কারণ আয়ভাবের অধিপতি শুক্র পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে আয়ভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে, আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। এবং শনি ধনভাবের অধিপতি শনি শুভ অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময়ে যথেষ্ট পরিমাণে ধন সঞ্চয়ের দিকটাও নির্দেশ করছে। যারা চাকরিজীবী, চাকরিজীবীদের জন্য কিন্তু কর্মভাবের অধিপতি বুধ মাসের 6 তারিখ ষষ্ঠ ভাব থেকে সপ্তম রাশিতে অবস্থিত হবে। দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত। দেবগুরু বৃহস্পতি বুধের দৃষ্টি রাশিতে পড়বে, শনির দৃষ্টি রাশিতে থাকার ফলে
এবং 15ই জুন নবমভাবে ভাগ্যভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে সপ্তমভাবে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেবে। সুতরাং গ্রহদের এই যে শুভ প্রভাব, এই শুভ প্রভাবের ফলে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে, নিজস্ব কর্মপদ্ধতির একটা পরিবর্তন আসবে, চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন আসবে, কমিউনিকেশন খুব ভালো হবে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ, কারণ গ্রহদের অবস্থান, গ্রহদের দৃষ্টির পরিপ্রেক্ষিতে ধনুরাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী, চাকরির সাথে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো পরিবর্তন আসতে চলেছে। নিজের চিন্তা ভাবনা, নিজের কর্মক্ষমতা, নিজের ক্যাপাবিলিটির মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে। এই সময় ভালো ইনক্রিমেন্টের যেমন একটা সম্ভাবনা থাকছে, ভালো প্রমোশনেরও একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের একটা পরিকল্পনা করছিলেন, অর্থাৎ বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবনকে আরও উন্নত করার ইচ্ছা আছে, বাসনা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্ন কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনো কারণে হয়তো বাধা হচ্ছিল, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল। 6 জুনের পর থেকে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে একটা আমূল পরিবর্তন আসবে, অর্থাৎ ভালো কর্মক্ষেত্রের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্ম পরিবর্তন কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা বেকার যুবক যুবতী রয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছে, তাদের হয়তো চাকরির ক্ষেত্রে কোনো না কোনোভাবে বাধা হচ্ছিল, সফলতা আসছিল না, তাদের কিন্তু এই 6 জুনের পর থেকে বাকি সময়টার মধ্যে ভালো চাকরির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। সুতরাং আগামী 6 জুনের পর থেকে ধনুরাশি জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ভাবের অধিপতি বুধ 6 জুন তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হবে এবং দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি, তিনিও এই সপ্তমভাবে অধিষ্ঠিত রয়েছেন। 15ই জুন ভাগ্যভাবের অধিপতি রবিও তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে অবস্থিত হবে, অর্থাৎ ব্যবসাভাবে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে এবং 3 গ্রহের এই যে শুভ যোগ, এই শুভ যোগের ফলে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিজস্ব চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন আসবে। নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন পরিকল্পনা এই সময় আসবে। ব্যবসাকে বৃদ্ধি করার জন্য নতুন নতুন পরিকল্পনা আসবে, নতুন নতুন যোগাযোগ আসবে এই সময়, যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র বিশেষত সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের অধিপতি বুধ মাসের 6 তারিখ পর্যন্ত যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে, মাসের প্রথম সপ্তাহে কিছুটা নিজেদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দিতে পারে, তর্ক বিতর্ক, একটা পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও যখনই বুধ তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাব থেকে স্বক্ষেত্রে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং গ্রহগত অন্যান্য শুভ প্রভাবের ফলে, শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে দাম্পত্য জীবন কিন্তু ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। যে ডিস্টার্ব, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, দাম্পত্য জীবনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তর্ক বিতর্ক, মনোমালিন্য, পারিবারিক শান্তির ক্ষেত্রে অভাব হচ্ছিল, সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে 6 তারিখের পর থেকে মিটে যাবে। সুতরাং পারিবারিক জীবন যথেষ্ট শুভ, যথেষ্ট শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন বিশেষত পঞ্চম ভাব থেকে যেহেতু বিচার করা হয়, প্রেমের কারক গ্রহ কিন্তু শুক্র, আর সেই শুক্র কিন্তু পঞ্চম ভাবে অবস্থিত রয়েছে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে অষ্টম রাশিতে অবস্থিত থাকায় মাসের প্রথম সপ্তাহটা অর্থাৎ 7 তারিখ পর্যন্ত রিলেশনকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হলেও সার্বিকভাবে কিন্তু যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, আগামী 7 তারিখের পর থেকে মঙ্গল যখনই তার রাশি পরিবর্তন করে নবমভাবে অধিষ্ঠিত হবে, এই সময় কিন্তু রিলেশন ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে, সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। ভাগ্যভাবের অধিপতি রবি 15ই জুন পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে,
আর এই ষষ্ঠ ভাব কিন্তু রবির জন্য শুভ, অর্থাৎ রবি ষষ্ঠ ভাবে শুভ ফল প্রদানই করে থাকে। কিন্তু 15ই জুন যখনই রাশি পরিবর্তন করে রবি ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে অর্থাৎ 15ই জুন থেকে বাকি সময়টা ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্য বিশেষ সহায়ক হবে। কারণ নবম ভাবের অধিপতি অর্থাৎ কোণপতি কেন্দ্রে অবস্থিত হবে। ষষ্ঠ ভাবে যে ফল কোণপতি কেন্দ্রে অবস্থিত থাকার ফলে তার প্রভাব, তার ফলের মাত্রা কিন্তু বহুগুণ বেড়ে যাবে, বহুগুণ পজিটিভিটি নিয়ে আসবে। সুতরাং যে কোনো ভালো ধরনের পরিকল্পনা, যে কোনো ইনভেস্টমেন্ট, শুভ কাজ, যাই পরিকল্পনা থাকুক না কেন, 15ই জুনের পর থেকে বাকি সময়টা যদি বেছে নেওয়া যায় তাতে ভাগ্য বিশেষভাবে সহায়ক হবে। সুতরাং আগামী জুন মাস ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্য বিশেষ সহায়ক। তবে ধনুরাশি শনির ঢাইয়া চলছে। যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় থাকবে তাদের কিন্তু নানা রকম বাধা বিঘ্ন, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, দাম্পত্য জীবন, কর্মজীবন, ব্যবসা ক্ষেত্র, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। বিশেষভাবে সচেতন থাকতে হবে যাদের শনি অশুভ অবস্থায় আছে ধনুরাশির জাতক জাতিকাদের। কিন্তু যাদের শনি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষ শুভ ফল অর্জন হবে এই সময়। সুতরাং 2025 সালে জুন মাস ধনুরাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ ফল, কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে থাকতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।